কাশ্মীর যাচ্ছি। হ্যাঁ কাশ্মীর যাওয়া হচ্ছে, কাশ্মীর। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এবং তোমরা ভিডিওর প্রথমে শুরুতে দেখে হয়তো ভাবতে পারছো যে আমরা হয়তো কাশ্মীরে যাচ্ছি। না গাইস, আমরা কাশ্মীরে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে এবং সেটা হচ্ছে মহানাথ এবং সেটা হচ্ছে আমার একটা ছোট্ট শালির বিয়ে এবং আমার ছেলে মেয়ে ওয়াইফ সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে টোটোর জন্য এবং ফাইনালি টোটো চলে এসছে। এবং দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে আমরা যাচ্ছি হয়তো 6 থেকে 7 জনা যাচ্ছি, কিন্তু লাগেজ দেখো, লাগেজ কত যে লাগেজ নিয়েছে আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি যে এত লাগেজ দিয়ে কী হবে। মানে এক একজনের পিছনে একটা করে লাগেজ, তো 7 জনা যাচ্ছি, 7টা লাগেজ নিয়ে আমরা যাচ্ছি। এবং আমার ওয়াইফকে বারবার জিজ্ঞাসা করছি যে এত লাগেজ দিয়ে কী করবে। বলছে কেন, তুমি কি জামা প্যান্ট পরবে না? আমি বলছি আমার তো একটা দুটো হলেই হয়ে যায়। বলছে একটা দুটো ওরম একটা দুটো করে করেই কত আছে তুমি জানো, বাচ্চা কাচ্চা থাকলে কত নিতে হয়। তো অ্যাকচুয়ালি ঠিকই বলেছে, শীতের দিন তো বাচ্চা কাচ্চা থাকলে সোয়েটার ফোয়েটার অনেক কিছু নিতে হয়। তো তার জন্যই আমি বারবার বলছি এত লাগেজ কি, আমি তো ভেবে পাচ্ছি না যে এত ভিতরে কী আছে এর মধ্যে। তো ফাইনালি টোটো ফোটো বাঁধা সব কমপ্লিট এবং আমার মা একটু আমার মেয়েকে একটু আদর করছে এবং আমার একটু শালির ছেলেকে একটু আদর করছে এবং আমার মেয়ে খুবই আদরে এবং খুবই মিশুকি। তো যাওয়ার সময় মাকে টাটা দিচ্ছে, বাবাই বাই বাই করছে, বাই সিউ করছে। তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং টোটো ছেড়ে দিয়েছে। তো টোটো ছেড়ে দিয়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং তোমরা ভিডিওটা না কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, আশা করি ভিডিওটা দেখলে তোমাদের অনেকই ভালো লাগবে। এবং আমি লাইফের ফার্স্ট টাইম টোটোতে করে এত দূরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের কালনা থেকে মহানাথ যেতে হয়তো 2 ঘন্টার মতন সময় লাগে। তো 2 ঘন্টায় করে টোটোয় বসে আমি লাইফের ফার্স্ট টাইম 2 ঘন্টা বসে টোটোতে করে কোথাও যাচ্ছি এত দূরে। এর আগে আমি কোনোদিনও এত দূরে টোটোতে করে আমি কোনোদিনও যাইনি। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ মানে বাসে চাপতে পারে না এবং তার জন্য বিশেষ করে টোটো ভাড়া করেছি, টোটো রিজার্ভ করে যাচ্ছি। এবং ফাইনালি আমরা পান্ডুয়া পৌঁছে গেছি, হয়তো এইখান থেকে আর 4 থেকে 5 কিলোমিটার রাস্তা আছে। তো এবং যেতে যেতে আমাদের পান্ডুয়াতে রেলগেটে আটকে গেছি এবং আমার ছেলে বলছে বাবা একটু খিদে পেয়েছে, কিছু খাবো। তো আশেপাশে সেরকম দোকান দেখলাম না, দেখলাম একটা মিষ্টির দোকান আছে এবং মেয়েও দেখতে পাচ্ছি এখানে ঘুমিয়ে পড়েছে। তো ফাইনালি সেখানে একটু মিষ্টির দোকানে গেলাম এবং জামটা দেখো, তোমরা জামটা দেখো। তো এই মিষ্টির দোকানে এসে সেরকম কিছু দেখতে পেলাম না খাওয়ার মতন। তো দেখলাম সিঙ্গারা আছে, তো ছেলের জন্য সিঙ্গারাই নিচ্ছি এবং একটু দাদার দোকানে খুচরো পয়সা একটু সমস্যা ছিল, তো দাদা একটু খুচরোটা দিতে একটু লেট হচ্ছিলো এবং সিঙ্গারা নেওয়া হয়ে গেছে আমার ফাইনালি। তো এখান থেকে সিঙ্গারা নিয়ে আমি বেরিয়ে পড়লাম এবং টোটো চলে এসছে এবং টোটোতে চেপে ফাইনালি আমি বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। এবং বিয়ে বাড়িতে ঢোকা মাত্র আমার মেয়েকে দেখে তো সবাই খুব আনন্দ, কারণটা হচ্ছে আমার মেয়ে না সবার সঙ্গে খুব মেশে এবং খুব আনন্দ, সবাই মানে এত আদর করে না সবাই এবং সবার সঙ্গে খুব সুন্দর কথা বলে, ও মানে কথাবার্তাগুলো এত মিষ্টি না। এখন ঘুমাচ্ছি গাইস, আমরা এখন ঘুমাচ্ছি, ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, আমরা মাম দিয়ে ভাত খেয়েছি, এখন একটু ঘুমাবো। হ্যাঁ, আমরা এখন একটু রেস্ট নেই, হ্যাঁ রেস্ট নেই, পরে আবার কথা হবে। হ্যাঁ।